আর অনুভূতিগুলো শুনছিলাম। আলহামদুলিল্লাহ, এটা আসলে অনেক খুব শান্তির একটা ব্যাপার। যখন কেউ দেখে যে নিজের সামনে তার নিজের গড়ার প্রতিষ্ঠানটা আস্তে আস্তে এত বড় হয়ে যাচ্ছে। আমার বড় ছেলের বয়স 3 বছর। এই কিছুদিন আগে 3 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এর থেকেও আমার বড় সন্তান, যেটা আমার মেডিভার্স। আমি আমার এক সন্তানের মতো আমার মেডিভার্সকে ট্রিট করি। সেই মেডিভার্সের আলহামদুলিল্লাহ 4 বছর পূর্তি হচ্ছে। তো এই জিনিসটা যে আসলে কত বেশি আনন্দের এবং কত বেশি ভালো লাগার, যখন আপনারা একটা প্রতিষ্ঠানের সাথে থাকবেন, যখন সেই প্রতিষ্ঠানকে ওন করবেন, তখন আপনারা বুঝবেন। এবং এই যে আপনারা প্রত্যেকের কথার মধ্যে আমি যে দেখতে পাচ্ছিলাম যে সেই ওনারশিপটা আপনাদের মধ্যে আছে। এবং সেই ওনারশিপটা আপনাদের মধ্যে আছে বলেই প্রত্যেকের কথার মধ্যে অনেক বেশি ইমোশনস জড়িত। এই জিনিসটাই আমাকে খুব ভালো লাগা মানে দেয়, খুব ভালো লাগা কাজ করে। কারণ দিন শেষে আমাদের যদি খুব স্ট্রং কোনো হোয়াই না থাকে, স্ট্রং কোনো উদ্দেশ্য না থাকে, লাইফের পারপাস না থাকে, সেক্ষেত্রে আসলে লাইফটাকে কন্টিনিউ করা এট সাম পয়েন্ট কঠিন হয়ে যায়। আমরা যখন ছোট ছিলাম, ধরেন প্রতি বছর এই ডিসেম্বর মাসটা আমাদের খুব ভালো লাগতো, খুব ভালো সময় কাটতো। কেন কাটতো? আমরা জানতাম যে ক্লাস 6 এর পরে ক্লাস 7 আসবে, 7 এর পরে 8 আসবে, প্রত্যেকটা ফাইনাল এক্সাম হবে। এবং এক বছর পর আরেক বছর আমার চেঞ্জ হচ্ছে। এবং এই যে জীবনে একটা একটা বছর চেঞ্জ হয়, নতুন নতুন জিনিসপত্র আসে, সেই জিনিসগুলো খুব ভালো লাগা কাজ করে। কিন্তু যখন মেডিকেলে আমরা চলে আসি এবং মেডিকেল ধরেন পাশ করে ফেলি, আমার মতো বয়সে যখন কেউ চলে আসে, তখন লাইফটা একটা রুটিন লাইফ হয়ে যায়। যে প্রতিদিন আপনি কাজে যাবেন, আপনার জব, আপনি 9টা 5টা জব করবেন। এবং এই 9 AM to 5 PM জব, এবং আপনি বাসায় এসে আপনার হয়তোবা চেম্বার করলেন বা অন্য কোনো অ্যাক্টিভিটিস এর সাথে আপনি জড়িত হইলেন। সো এইরকম পর্যায়ে এসে তখন লাইফটা একটু ডাল মনে হয়, যে মনে হয় যে আসলে একই কাজ বারবার করছি। কিন্তু এর পাশেও যদি এরকম কিছু করা যায়, যেখানে এইরকম কোনো কাজ আমরা করি, এরকম কোনো ভিশন নিয়ে যখন আমরা কাজ করি, যখন সেই ভিশনটা একটা বড় কোনো ভিশন থাকে, তখন আমরা খুব বেশি মোটিভেটেড থাকতে পারি, আমাদের কাজগুলোকে আরো বেশি সুন্দর করে গুছানো সম্ভব হয়। এবং লাইফে সবসময় একটা, তখন আমার কাছে মনে হয় যে চার্ম থাকে। তো সেই জন্য আমরা শুধুমাত্র আমাদের একাডেমিক অংশ অথবা আমাদের কর্মজীবনের অংশ ছাড়াও আরেকটা লাইফের অংশ রাখা উচিত, যে কাজটা করতে আমরা পছন্দ করি। অবশ্যই আমরা যেই জবে আছি বা যে পেশায় আছি, সেই পেশাকে তো আমরা পছন্দ করি বা করার চেষ্টা করি। কিন্তু আমার কাছে সবসময় মনে হতো যে পেশার বাইরে যদি আসলে এরকম কিছু একটা করা যায়, এরকম কোনো ইম্প্যাক্ট যদি রাখা যায় যেটা অন্য মানুষের লাইফে একটা চেঞ্জ আনবে, আমি মনে করি যে সেইটা আমার জন্য অনেক বড় একটা অর্জন। এবং আহ, এই যে রিসেন্টলি আমরা একজন বিখ্যাত কিংবদন্তির খুব খারাপ সময়ের শিকার হলাম, মানে খারাপ সময়ের একটা সাক্ষী হলাম। আল্লাহ তালা আমাদের হাদি ভাইকে জান্নাত নসিব করুন। দেখুন আসলে উনি আবারও প্রমাণ করে দিলেন একটা মানুষ কত দিন বেঁচে থাকে, এটার সাথে আসলে একটা মানুষ কতটুকু ইম্প্যাক্ট রাখে কোনো অ্যাসোসিয়েশন নাই। মাত্র ওনার 33 বছরের জীবন, কিন্তু উনি যে ইম্প্যাক্ট রেখেছেন বাংলাদেশের টোটাল ইতিহাস যদি আমরা ঘাঁটি, বাংলাদেশের জন্মের পর থেকে হয়তো বা এত বড় ইম্প্যাক্ট কেউ রাখতে পারেনি। আল্লাহ তালা ওনাকে জান্নাত নসিব করুন। তো আসলে আমরা চাই এরকম একটা জীবন, যে জীবনের মধ্যে নর্মাল মিনিং এর চাইতেও বড় কোনো একটা উদ্দেশ্য থাকবে, বড় কোনো একটা লক্ষ্য থাকবে। যদি সেই উদ্দেশ্য বা লক্ষ্যটা না থাকে, তাহলে আসলে জীবনটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াটা কঠিন। মেডিভার্সকে আপনারা আজকে 4 বছরে যে অবস্থা দেখতে পাচ্ছেন, যে হ্যাঁ একটা বড় গাছ, সে বড় গাছের একটা কাণ্ড হয়েছে, প্রতি বছর বছর ধরেন এই গাছের একটা একটা করে শাখা বেরোচ্ছে, হয়তো বা এরকম কিছু একটা একটা বড় গাছ। কিন্তু একটা বড় গাছকে বড় গাছকে সাপোর্ট দিতে হলে সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে গাছের মূল। এবং গাছের মূল যত গভীরে থাকবে, গাছের নিউট্রিশন যত ভালো হবে, গাছের বেস যত শক্ত হবে, সেই গাছ তত বেশি আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবে, তত স্ট্রং ভাবে সবাইকে ছায়া দিয়ে যেতে পারবে। তো আসলে আমরা এত বেশি সবকিছু উপরের দিকে উঠতে চাই, আমাদের জার্নিটা হয়ে গেছে সব কে কত কার আগে আমরা উপরে চলে যেতে পারবো, কে কত কার আগে আমরা আগায় যেতে পারবো। এত কিছু করতে করতে আমরা ওই যে গভীরে যে কাজটা করতে হয়, গোপনে যে কাজটা করতে হয়, মনের ভিতরের জিনিসগুলোকে চেঞ্জ আমরা করতে পারি না, বা অনেক সময় আমাদের হয় না, কারণ আমরা এতই ব্যস্ত থাকি, বিশেষ করে আমরা ডাক্তাররা। তো এই জায়গাতে আমার মনে হয় যে মেডিভার্স অন্যান্য সব প্রতিষ্ঠান থেকে এই জায়গাতেই ডিফারেন্ট, যে অন্য সবাই আপনাকে শিখাবে আপনি কি হতে চান। আপনি একজন পোস্ট গ্রাজুয়েশন ডক্টর, মানে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে চান, অথবা আপনি একজন ভালো জিপি হতে চান, অথবা একজন ভালো স্টুডেন্ট হতে চান। এবং আপনাকে তারা এটাও বলে দিবে যে এটা আপনি কিভাবে হতে পারেন, তাতে তারা সেই পথটা আপনাকে দেখাই দিবে। বাট আমরা আসলে এর চেয়েও বেশি কিছু বলতে চাই, আমরা বলতে চাই যে এটা আপনি কেন হতে হবেন বা কেন হতে চান। যেমন আমরা পোস্ট গ্রাজুয়েশন কোর্স, আমাদের একদম প্রথম দিন থেকে আমাদের পোস্ট গ্রাজুয়েশন কোর্সের অ্যাক্টিভিটিস আছে আলহামদুলিল্লাহ, জিপি কেন্দ্রিক অ্যাক্টিভিটিস মোটামুটি আছে। কিন্তু আমরা কখনোই এইটা প্রচার করি না যে পোস্ট গ্রাজুয়েশন করা মানে জীবনের একমাত্র সফলতা।
পোস্ট গ্রাজুয়েশন যে করতে পারলো না সে সফল না, বা সে সফল ডাক্তার না, সে সাফল্যের সিঁড়িগাথায় আসতে পারলো না, সেরকমটা আমরা কখনোই বলি না। আমরা যা মনে করি, যার জন্য এই বয়সে এই মুহূর্তে কেরিয়ার করা দরকার, আপনি ভাই কেরিয়ারের দিকে ফোকাস দেন। যার জন্য এই বয়সে এই মুহূর্তে সংসার করা দরকার, আপনি সংসারের দিকে ফোকাস দেন। যার জন্য এই বয়সে তার বাবা মাকে দেখা দরকার, আপনি সেই দিকে ফোকাস করেন। এবং এই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আলাদা আলাদা প্যারাডাইম, একটা জিনিস নিয়ে আরেকটা জিনিসের মধ্যে যদি আমরা মিক্স আপ করি এবং আপনারা যদি সেটা নিয়ে মন খারাপ করেন, এটা আমরা মেডিভার্স কখনোই চাই না। আমরা চাই যে আপনি আপনার জন্য যেটা বেস্ট সেটা আপনি জানেন, বুঝেন এবং আপনার লাইফের প্রায়োরিটিকে সেট করে আপনারা আসেন। এবং সেই জন্য আমরা আমাদের সমস্ত প্রচারণার ক্ষেত্রে চেষ্টা করেছি যে ওই হাদিসটাকে মেনটেন করা, যে হাদিসে বলা হচ্ছে না যে যখন আপনি একটা জিনিসকে বিক্রি করবেন, সো আপনার পণ্যের যদি কোনো দোষ ত্রুটি থাকে সেই দোষ ত্রুটিগুলো আপনি আগে বলেন, এবং যেই পণ্যগুলো খারাপ সেই পণ্যগুলো আপনি আগে সেল করেন এবং তাদেরকে মানুষকে বলেন, এবং এরপরে আপনি সেই জিনিসগুলা ক্লারিফাই করে বিক্রি করেন। সো আপনারা দেখবেন যে মেডিভার্সের পোস্ট গুলাতে, মেডিভার্সের কোর্সের ডেসক্রিপশনে এবং আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করি, আমরা যতটুকু সার্ভিস আপনাদেরকে দিব, যেভাবে দিব, যতদিন দিব, এই প্রত্যেকটা জিনিসকে আমরা টু দা পয়েন্টে উল্লেখ করে রাখি। এবং সেইটাই আমরা চেষ্টা করি কথা এবং কাজের মধ্যে মিল করার। এরকম কোনো আশ্বাস আমরা দেই না, এরকম কোনো প্রত্যাশা আপনাদেরকে দেখাই না যেটা আসলে আমরা মিট করতে পারবো না। সো এরকম চমকপ্রদ জিনিস আমরা বিশ্বাস করি না। এবং বিশ্বাস করি না দেখে হয়তোবা আহ ঝলমলে দুনিয়াতে আমাদের কিছু কাজ একটু ফিকে ফিকে মনে হয়, কিন্তু আমরা বিশ্বাস করি যে আসলে আমাদের রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তিনি আমাদেরকে এই ক্ষেত্রে গাইড করবেন। এবং তিনি আমাদেরকে গাইড করেছেন বলেই যে 4 বছর আগে আমরা যে অবস্থানে ছিলাম, আলহামদুলিল্লাহ 4 বছর পরে আমরা এর থেকে আরো অনেক মানুষ নিয়ে, যেমন গত বছর আমরা যখন মিটিং করেছিলাম এতজন মানুষ আমাদের মিটিং এ পার্টিসিপেশনে লিস্টে আমি দেখতে পাইনি, কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি আরো অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে। এটা আল্লাহ তাআলারই অসংখ্য রহমত যে তিনি আমাদেরকে এরকম বেশ কিছু ভালো ভালো মনের মানুষকে মেডিভার্সের সাথে আসলে অ্যাড করে দিয়েছেন, যারা না থাকলে আজকের এই যাত্রাটা আসলে কখনোই সহজ হতো না। এবং আমি মনে করি যে মেডিভার্স আসলে কি, মেডিভার্স হচ্ছে আপনারাই, আপনারাই মেডিভার্স। হ্যাঁ, মেডিভার্সের প্রতিটা স্টুডেন্ট, মেডিভার্সের সাথে যারা কাজ করছেন প্রত্যেকজন মেন্টর, এবং এই সমস্ত সার্ভিসকে সবাইকে খুব যেন আমরা সুন্দরভাবে পৌঁছে দিতে পারি, সেই জন্য মেডিভার্সের যে টিমের প্রত্যেকটা মেম্বার কাজ করছেন, আমি মনে করি মেডিভার্স হচ্ছে তারা। মেডিভার্স হচ্ছে ওই মানুষটা যে রাত 12টা একটা সময় যখন আমাদের পেজে আপনি মেসেজ করেন এবং আপনার মেসেজের সুন্দর করে একটা রিপ্লাই দেওয়ার জন্য যিনি অপেক্ষা করেন, মেডিভার্স হচ্ছে সে। মেডিভার্স হচ্ছে সে যখন এই যে আমাদের প্রত্যেকটা ক্লাসের পরে আপনাদের যে বিভিন্ন রকম কোয়েরি থাকে, দেখা যায় যে গ্রুপে আপনারা প্রশ্ন করেন এবং আমাদের বিভিন্ন মেন্টররা সময় নিয়ে আপনাদের সেই উত্তরগুলো দেন, মেডিভার্স হচ্ছে তারা। মেডিভার্স হচ্ছে তারা যারা আমাদের এই প্রত্যেকটা কার্যক্রমকে ইউটিউবে দেয়, টেলিগ্রামে দেয়, আপনাদের জন্য ফ্রি কন্টেন্ট লেখে, এবং সেই ফ্রি 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 কন্টেন্টগুলোকে আপনাদের ফেসবুক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় পোস্ট করে যেন আপনারা এখান থেকে ভালো কিছু শিখতে পারেন। মেডিভার্স হচ্ছে তারা যে মানুষটা যখন ওয়ার্ডে যায় মনে হয় যে আচ্ছা এই জিনিসটা আমি জানতে পারলাম, আমি আমার ফ্রেন্ডদেরকে জানাই। একটা সময় ছিল যে মানুষজন মনে করতো যে পড়াশোনাটা শুধুমাত্র নিজের মনের মধ্যে আমরা গোপন করে রাখবো, আমি একটা জিনিস শিখবো তার মানে আমি অন্য কাউকে শেখাবো না। সবসময় একটা কম্পিটিটিভ মেন্টালিটি অনেকের মধ্যে ছিল। কিন্তু সেই কম্পিটিটিভ মেন্টালিটিকে বাদ দিয়ে যখন মানুষজন সহযোগিতার মেন্টালিটিতে আসলো, যখন মানুষ ভাবলো যে আমি একটা জিনিস জানা আমার ভাইকে জানানো, যেটা সেমই গুরুত্বপূর্ণ, আমি যখন একটা জিনিস জানতে পারলাম এবং আমার ভাইকে যখন জানাবো তখন সেই আমার বাবা মার চিকিৎসা করবে, এই যে মেন্টালিটি গুলো আমরা আনতে পেরেছি বা আমাদের গ্রুপে আমরা জিনিসটা দেখতে পারি, এটাই আমি মনে করি যে আমাদের একটা অন্যরকম সাফল্য। এবং যেই ছেলেটা আসলে মেইন বই পড়লে গোপনে পড়তো, লজ্জা পেত, বা হয়তো বা মেইন বই পড়ার সাহস পেত না, তারা যখন আমাকে মেসেজ করে বা আমাদেরকে মেসেজ করে আমাদেরকে জানায় যে না তারা এখন সেই রকম সেই ভয়টা থেকে বেরোয় আসতে পেরেছে, আমরা মনে করি যে এটাই মেডিভার্সের সাফল্য এবং এইখানেই মেডিভার্সের জায়গাটা কাজ করার। কারণ একটা সময় ছিল আমরা শুনতাম যে মানুষজন পোস্ট গ্রাজুয়েশনে যাওয়ার আগে মেইন বই টাচই করতো না, ইভেন পোস্ট গ্রাজুয়েশনও মেইন বই পড়তো না, তারা হয়তো বা কিছু শীট কেন্দ্রিক পড়াশোনা করতো। এবং এর বাইরে পড়াশোনার যে প্রকৃত আনন্দ বা প্রকৃত যে মজা, এটা কখনোই তারা ফিল করতো না। কারণ আপনি যখন একটা জিনিস মুখস্থ করবেন আর যখন একটা জিনিস আপনি বুঝতে পারবেন, দুইটার মধ্যে আসলে কত বেশি পার্থক্য, এটা যারা ওই তৃপ্তিটা না পায়, ও অনুধাবনটা না করতে পারে, তারা কখনো এটা সেটা ফিল করতে পারে না। এবং যখন একটা স্টুডেন্ট, যে স্টুডেন্টটা সারা জীবন স্কুল কলেজে প্রচন্ড ভালো রেজাল্ট করেছে, খুব আত্মবিশ্বাসের সাথে যখন মেডিকেলে আসে এবং মেডিকেলে আসার পর যখন অনেকের কাছ থেকে বিভিন্ন রকম নেগেটিভ কথা শুনে, বিভিন্ন রকম হতাশার কথা শুনে, ওই স্টুডেন্টটার সমস্ত আশা এবং তার সমস্ত প্ল্যানিং মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যায়। কারণ আমরা নিজে যেটা করতে না পারি, নিজে যেটা করার সাহস না করি, অন্য কেউ যখন সেটা করার সাহস করে, আমাদের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে আমরা তাকে তাচ্ছিল্য করি এবং আমরা তাকে ছোট করে দেখি। কিন্তু
এইরকম ভাবে আমরা অনেককে দেখেছি যারা আসলে আমাদের চেয়ে আমাদের বয়সে অনেক বড় কিছু করে দেখিয়েছে। সো আমরা সবসময় আমাদের স্টুডেন্টদেরকে বলি, আমাদের সাথে যারা কানেক্টেড আছে তাদেরকে বলি যে দেখেন ভাই, আমাদের যাত্রা হয়তো অতটুকুই, আমাদের যাত্রা আপনার কাছে পড়াটাকে প্রোভাইড করা পর্যন্ত, কিন্তু আপনি যে কতটুকু পর্যন্ত যাবেন সেটা ইনশাআল্লাহ আল্লাহ তালাই জানে। আপনি আমাদের থেকে অনেক বড় হন, অনেক বড় বড় জায়গায় যান, জাস্ট আমাদেরকে মনে রাখবেন যে আমরা আপনার পিছনে ছিলাম, আমাদের জন্য একটু দোয়া করবেন। এবং আপনি যদি দোয়া নাও করেন, আমরা এটা বিশ্বাস করি, আমরা যতটুকু নলেজ অন্যদেরকে শেয়ার করি, সেই নলেজের বিন্দু মাত্র অংশ যখন ইনশাল্লাহ আপনি কোনো মানুষের উপকার করবেন, সেই উপকারের একটা অংশ ইনশাল্লাহ আমাদের সবার কাছে আসবে, মেডিভার্সের প্রত্যেকটা মানুষের কাছে আসবে যারা এইখানে আসে। কারণ প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। আমরা এই নিয়ত করেই এই কাজটা করছি যে এখানে আসলে অনেকের অন্যান্য বিভিন্নভাবে তাদের আর্নিং করার একটা সুযোগ ছিল, কিন্তু যখন এই আর্নিং করার সুযোগ ছাড়াও তারা বেছে নিল যে না, আমি আরেকটা মানুষকে পড়াবো, নিজে শিখবো এবং অন্যকে জ্ঞানটা জানাবো। এই জন্য আমি যদি পেশেন্ট দেখি, আমি আসলে একদিনে কয়টা পেশেন্ট দেখতে পারবো? 10টা, 15টা, 20টা, এর থেকে আসলে যদি খুব ভালোভাবে পেশেন্ট দেখতে চাই, দিনে 40-50টার উপর রোগী দেখা যায় না। কিন্তু যদি আমি দিনে 40 থেকে 50টা স্টুডেন্টকে শেখাতে পারি, আমি যদি আমাদের সমাজে যে প্রচলিত যে মিথগুলা বা যে ভুলগুলো, এগুলো যদি আমরা ভেঙে দিতে পারি, আপ টু ডেট গাইডলাইনগুলো যদি আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি, একটা স্টুডেন্টের কাছে পড়াশোনাটাকে যদি সহজ করে দিতে পারি, এই দেশ অনেক কোয়ালিটিফুল ডক্টর পাবে। এবং এই দেশ যদি ইনশাল্লাহ কোয়ালিটিফুল ডক্টর পায়, একটা কোয়ালিটিফুল সেবা পাবে রোগীরা, এবং যদি সেবা পায় সেইখান থেকে আমরা ইনশাল্লাহ সব প্রত্যাশা করি। সো সেই জন্যই আমরা মেডিভার্স খুলেছি। এবং শুধু তাই না, আমরা এটা প্রমাণ করে দিতে চাই যে এইরকম কোনো প্রচারণা যেটা শরিয়া অনুমোদন করে না, সেরকম প্রচারণা করা ছাড়াও, সেরকম আহ কথাবার্তা বলা ছাড়াও আমরা ইনশাআল্লাহ একটা ভালো পজিশনে যেতে পারি, আমরা ইনশাআল্লাহ আমাদের কাজকে কন্টিনিউ করতে পারি। এবং এটা আল্লাহ তাআলা অলরেডি 4 বছরে প্রমাণ করে দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আশা করি সামনের দিনে আমরা এই জিনিসটাকে অব্যাহত রাখতে পারবো। সো মেডিভার্স আসলে জাস্ট এখন একটা কোচিং না, বা মেডিভার্স একটা জাস্ট প্ল্যাটফর্ম না, এটা একটা মুভমেন্ট আমি মনে করি। এবং এই মুভমেন্টের পিছনে যারা স্বপ্ন দেখিয়েছেন, যারা সাহস জুগিয়েছেন, খুব কষ্টকর সময় অনেক সময় আমাদের যায়, আমরা অনেক সময় মনে করি যে কোনো কিছু আর আগাচ্ছে না, আমরা যেভাবে প্ল্যান করি সেই অনুযায়ী হচ্ছে না, আমাদের টিমগুলো সেভাবে কাজ করছে না, আমাদের স্টুডেন্টদের সাথে আমরা হয়তো কানেক্ট হতে পারছি না, এই সমস্ত সমস্যাগুলা যখন থাকে, তখন অনেক মানুষ থাকে যারা খুব পিছনে থেকেও বা খুব আড়ালে থেকেও আমাদেরকে সাপোর্ট দেন, আমাদেরকে আশার বাণী শোনান, আমাদেরকে যত রকম ভাবে সম্ভব সাহায্য করার তারা করে থাকেন। সো তাদের নাম হয়তো বা মেনশন করে আর আমি তাদেরকে সামনে আনছি না, যেহেতু তারা আড়ালেই থাকতে চান, বাট তাদের জন্য আপনারা দোয়া করবেন, তাদের জন্য আমরা দোয়া করি, যারা মেডিভার্সকে পেছন থেকে হলো এরকম জার্নিতে সাহায্য করেছেন। এবং এই ক্ষেত্রে আমি অবশ্যই আমাদের বোনদের কথা বলতে চাই যে মেডিভার্সে হয়তোবা আপনারা আমাদের চেহারা অনেক বেশি দেখেন, আমাদের লেখালেখি অনেক বেশি দেখেন, কিন্তু মেডিভার্সে আমাদের যারা বোনেরা আছেন, তারা সবসময় আড়ালে থেকেই কাজ করতে চান। তারা সে হাসনানা ফুলের মতো, রাতের বেলা আপনি দেখবেন যে গন্ধ পাবেন, কিন্তু হয়তো বা তাদেরকে সরাসরি দেখবেন না। সো তারা এই যে মেডিভার্সে এত বেশি সুরভি, এর পেছনে আসলে আমাদের বোনদের অবদান অনেক বেশি। মেডিভার্সের একটা বড় জনগোষ্ঠী, টিচার, টিচার না দুঃখিত, স্টুডেন্ট এবং হচ্ছে আমাদের যারা টিম মেম্বার, তারা একটা বড় জনগোষ্ঠী হচ্ছে আমাদের বোনেরা। এবং তারা অসম্ভব পরিশ্রম করেন এবং জিনিসগুলোকে যত সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় সেটাকে তারা চেষ্টা করেন। আমরা সেই জন্য তাদের কাছে অনেক কৃতজ্ঞ। এবং তারা তাদের অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এই প্রতিষ্ঠানকে গ্রো করানোর জন্য। সেখানে তাদের হয়তো বা বেনিফিট খুবই কম, কিন্তু তার থেকেও অনেক অনেক জিনিস তারা প্রত্যাশা করেছেন এবং আপনাদের জন্য সহজ করে দিয়েছেন। এবং এর পাশাপাশি আমাদের সমমনা যত প্রতিষ্ঠান আছে, রেমফিটের কথা বলা হয়েছে, বিমসের কথা বলা হয়েছে, এছাড়াও আমাদের সিসিআর মেডিকেল একাডেমি সবসময় মেডিভার্সের সাথে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে। ডেমো ফর মেডিকেল স্টুডেন্ট আমাদের সাথে সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে। তো আমরা আমাদের সেই প্রত্যেকটা প্রতিষ্ঠানের কাছেও আমরা ঋণী। আমরা তাদেরও কামনা করি তারাও যেন সামনে এগিয়ে যায় এবং বাংলাদেশের মেডিকেল কালচারটা যেন একটা সুস্থ কালচারে পরিণত হয়, বাংলাদেশের মেডিকেল কালচারটা যেন খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, এবং আমরা যেন সবাই ইনশাল্লাহ কোয়ালিটিফুল ডক্টর হতে পারি, সেই দোয়া আমরা করি। এবং অবশ্যই কলেজ আমাদেরকে অনেক বড় কিছু শেখায়, কলেজ আমাদের অনেক বড় সাপোর্ট হিসেবে দেয়, একটা সুন্দর এনভায়রনমেন্ট দেয়। কিন্তু এরপরও শ্যাডো এডুকেশন সিস্টেমগুলা এই জন্যই টিকে থাকে যে যাদেরকে আসলে, যারা হয়তো বা কলেজের সাথে কোপ আপ করতে পারছে না, অথবা যাদের এক্সট্রা কিছু দরকার, অথবা যারা আসলে একটু এগিয়ে থাকতে চায়, এই জায়গাগুলোতে কাজ করার জন্য আমাদের শ্যাডো এডুকেশন সিস্টেমগুলো কাজ করে। সো আমরা কখনোই কলেজ বা আপনার কলেজের টিচারদের বা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের কখনোই আমরা অল্টারনেটিভ না, আমরা কখনোই অফলাইন কোনো কিছু পড়াশোনার অল্টারনেটিভ না। তবে আমরা যেটা আপনাকে চেষ্টা করি যে আপনাকে জাস্ট একটু সাপোর্ট হিসেবে থাকা। যেমন আমরা জানি যে বাচ্চাকে যখন 6 মাস হয়ে যায়, তো বাচ্চা মার বুকের দুধও খায়, আবার পাশাপাশি হচ্ছে অন্যান্য খাবারও খায়, আমরা হচ্ছে সেই রকম কিছু যেটা আপনাকে আরেকটু এগিয়ে যেতে সাহায্য করব। সো আশা করি আপনাদের দোয়াতে মেডিভার্সকে রাখবেন, মেডিভার্স যেন তার মূল লক্ষ্য উদ্দেশ্য যেই হোয়াইকে সামনে রেখে আমরা কাজ করার জন্য মাঠে নেমেছি, সেটাতে যেন আমরা অটল থাকি। এবং আমাদের এর তো বড় যে গোলগুলা, আমরা একটা শরিয়া ভিত্তিক মেডিকেল সিস্টেম চাই, আমরা যেন ইনশাল্লাহ সেই শরিয়া ভিত্তিক মেডিকেল সিস্টেমের স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারি, অথবা সেই স্বপ্ন বাস্তবায়নের পথে থেকেই যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক।
কামরুলকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের চতুর্থ বছরে সবাইকে সাথে নিয়ে এরকম সুন্দর একটা প্রোগ্রাম ম্যানেজ করার জন্য। এবং যারা আজকের প্রোগ্রামে এসেছেন এবং যারা ইনশাল্লাহ সামনে আরো কথা বলবেন, আল্লাহ তালা সবাইকে উত্তম প্রতিদান দান করুক। আমি কামরুলকে হ্যান্ড ওভার করছি। আসসালামু আলাইকুম।